হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। বর্তমানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন স্টপ রয়েছে, অর্থাৎ যে সাইট থেকে ভেরিফিকেশন করা হচ্ছিল সেই সাইটটা বর্তমানে সার্ভার ডাউন রয়েছে। এখন 30 তারিখের আগে এই সার্ভার ঠিক হবে বলে মনে হচ্ছে না। যতটা নির্দেশ দেওয়া হয়েছে এখনও অবধি যতগুলো উপভোক্তাদের ফর্ম জমা হয়েছে বা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ওনারা 1 তারিখে জুলাই মাসে টাকা পাচ্ছেন। আজকেও আমি একটি অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত ভিডিও আপলোড করেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেটি দেখে নিতে পারেন। আমি আমার এই চ্যানেলটিতে আপডেট সমস্ত কিছুই নিয়ে আসি। আজকে আমি নিয়ে এসেছি, আপনারা থাম্বনেলে দেখেই বুঝতে পারবেন, আয়ুষ্মান ভারত কার্ড আপনারা কিভাবে তৈরি করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারত কেন্দ্রে 2018 সালে চালু হয় এবং পশ্চিমবঙ্গে এই আয়ুষ্মান ভারত 2026 সালে চালু হয়েছে, যেটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও পরিচিত। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা আমার এই ভিডিও দেখে অনলাইন থেকে ডাউনলোড করে ফর্ম নিয়ে ব্লকে বা পঞ্চায়েতে জমা দেবেন না। আমি এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ অবধি বলে দেব কিভাবে আপনারা এই কার্ড তৈরি করবেন। এই যে ফর্মটা আপনারা অনলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আশাকর্মী দিদিরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের দিয়ে দেবে। আর আপনাদের পরিবার পিছু একটি করে ফর্ম পাঠানো হচ্ছে আশাকর্মী দিদিদের কাছে। ওনারাই আপনাদের এই ফর্ম বাড়ি বাড়ি দিয়ে আসবে আর সেই ফর্মটি ফিল আপ করে আপনারা জমা দেবেন। এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, এই ফর্মটি দেখে আপনারা বুঝতে পারছেন ফর্মটির বেশিরভাগ জায়গায় ফিল আপ করা আছে। আপনাদের খুব বেশি জায়গা ফিল আপ করতে হবে না। যে যে জায়গাগুলো ফিল আপ করতে হবে আমি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই বলি, আপনারা ফর্মটির একেবারে বাঁ দিকের উপরে দেখতে পারবেন একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে আর ডান দিকে ডেট বলে লেখা আছে, অর্থাৎ যে ডেটে আপনি জমা দেবেন সেই ডেটে, অর্থাৎ সেই দিন কত তারিখ, কি মাস চলছে এবং কোন বছর এটা জমা দেবেন সেটা আপনারা লিখবেন। অবশ্যই এটা 2026 সাল, এই বছরই আপনারা জমা করবেন। আর দিন হচ্ছে 29 তারিখ, আজকে যেমন 29 তারিখ, আর এটা জুন মাস। কেউ যদি মনে করেন আজকে জমা করব তাহলে 29 জুন অর্থাৎ 29/06/2026 এটা লিখতে হবে। তারপরে দেখুন আধার নম্বর, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট নেম আছে ওনার আধার নম্বর এখানে দেওয়াই রয়েছে। লাস্ট 4টে ডিজিট আপনাকে আপনার আধার কার্ড থেকে মিলিয়ে নিতে হবে। এখানে আপনার আধার নম্বর পুরোটা লেখা নেই বলে আপনারা লিখতে যাবেন না, জাস্ট লাস্ট 4টি ডিজিট আপনারা মিলিয়ে নেবেন। তারপর অ্যাপ্লিকেন্ট নেম, আপনাদের নামে যদি কোনো রকমের ভুল থাকে বা অসঙ্গতি থাকে আপনারা ঠিক করে নেবেন। আপনাদের আধার কার্ড অনুযায়ী এই নামটা স্পেলিংটা থাকবে। তারপর রেশন কার্ড নম্বর, আপনাদের কাছে যে রেশন কার্ড রয়েছে তার যে নাম্বারটা এখানে আপনারা মিলিয়ে নেবেন। তারপর দেখতে পাবেন রেশন কার্ড ক্যাটাগরি, আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেটা কোন ক্যাটাগরি বা সেটা টাইপ কী, AAY বা অন্তর্দয়া অন্ন যোজনা, SPHH স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড আর PHH প্রায়োরিটি হাউসহোল্ড। এই 3 রকমের কার্ড যাদের কাছে রয়েছে তারাই এখন বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখানে আপনারা আপনাদের রেশন কার্ড টাইপটা ঠিক দিয়ে দেবেন। প্রথমে দেখুন কারোর কাছে যদি AAY কার্ড থাকে তাহলে প্রথম বক্সে টিক মারবেন, SPHH থাকলে দ্বিতীয় বক্সে, আর PHH থাকলে প্রায়োরিটি হাউসহোল্ড। এগুলো সব ফিল আপ করাই আছে। কোনো ক্ষেত্রে যদি টিকমার্ক না করা থাকে বা ভুল হয় সেক্ষেত্রে আপনারা ঠিক করে নেবেন। তারপরে নিচের দিকে আছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার। অনেক ক্ষেত্রে এই আধার লিঙ্কড মোবাইল নাম্বারটা লেখাই রয়েছে, আর সেই নাম্বারটা যদি আপনাদের মোবাইল
বা সেই নাম্বারটা আপনারা যদি মোবাইলটা চেঞ্জ করেন বা সেই নাম্বারটা বর্তমানে নেই, তাহলে আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্কড রয়েছে সেটা আপনারা পাশে লিখে দেবেন। আর যদি নাম্বারটা লেখাই থাকে ফর্মে আর সেটা যদি আপনাদের লিঙ্কড নম্বরটি নয়, সেক্ষেত্রে আপনারা ওই নাম্বারটি কেটে দিয়ে পাশে লিখে দেবেন। এখানে যেমন ফর্মটিতে লেখা নেই, আমি তা এখানে লিখে দেব। তারপর অ্যাপ্লিকেন্ট যিনি আছেন তিনি ছেলে বা মেয়ে বা আদার অর্থাৎ মেল ফিমেল যেটা হবে আপনাদেরকে টিক মার্ক করতে হবে। আমার কাছে যিনি অ্যাপ্লিকেন্ট আছেন একজন মহিলা, তাই ওনার জন্য এখানে ফিমেলটা টিক করাই আছে। অনেক ক্ষেত্রে টিক নাও থাকতে পারে, আপনাদেরকে করে নিতে হবে। তারপর ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপর ইয়ার, একইভাবে যেমন ডেট দিয়েছিলেন সেভাবেই আপনারা লিখে দেবেন। এটা লেখা থাকবে। তারপরে ফুল অ্যাড্রেস, এটা পুরো লেখা থাকবে অ্যাড্রেস। তারপরে দেখবেন এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং ফ্যামিলি হেড নেম। আপনার ফ্যামিলির হেড যিনি আছেন তার নামটা এখানে লেখা থাকবে। আর গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং জেলার নাম এখানে লেখাই থাকবে। না লেখা থাকলে আপনারা লিখে দেবেন। তারপর টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার্স রয়েছেন বা কতজন সদস্য রয়েছেন সেটা লিখে দেবেন সংখ্যায়। তারপর প্যান নম্বর, যিনি অ্যাপ্লিকেন্ট আছেন ওনার প্যান নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবভ 18, অর্থাৎ 18 বছরের বেশি যাদের ভোটার কার্ড হয়েছেন সেই ডিটেলসটা এখানে দিতে হবে। এপিক নাম্বার, অর্থাৎ আপনাদের যে ভোটার কার্ড রয়েছে আপনাদের কাছে সেই কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। এসি নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা আপনাদের দিতে হবে। কত নম্বর বিধানসভার অন্তর্গত সেটা আপনারা লিখে নেবেন। তারপর পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, আপনাদের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। এগুলো আপনারা 2026 সালে যে ভোটের আগে একটা লিস্ট পাবলিশড হয়েছিল সেখান থেকে আপনারা পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। তারপরে নিচেতে চলে আসবেন স্বাস্থ্যসাথী ডিটেলস, SSURN নাম্বার, যেটা 17 ডিজিটের হবে। আপনাদের কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনারা সেই কার্ডের নাম্বারটা লিখে দেবেন। অনেক ক্ষেত্রে আপনারা আমাকে এবার বলবেন যে আমার কাছে কার্ড রয়েছে সেই কার্ডে আমার নামে নেই বা আমার মায়ের নামে রয়েছে। সেক্ষেত্রে ওই একটা কার্ডের মধ্যেই বাড়ির সদস্যদের যতজন মহিলা আছেন তাদের নাম ঢুকে রয়েছে, তাই আপনারা সেই কার্ডের যে নাম্বার সেটি এখানে লিখে দেবেন যদি আপনার নাম সেই কার্ডে আগে থেকে থাকে। তারপর দেখুন এখানে আর কিছু করার নেই, একদম নিচেতে FLW নেম এবং সিগনেচার এটা করে দিলেই হয়ে যাবে। তারপর আপনাদেরকে এই রিসিপ্টটা ওনারা দিয়ে দেবেন। এখানে রিসিপ্টের আগে এখানে ছোট্ট করে আপনাদের আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম এবং রেশন কার্ড নাম্বার এগুলো সব দেওয়া রয়েছে। জেন্ডার যেগুলো আপনি ফিল আপ করেছেন সেটি আপনাকে এটা লাস্টে কেটে দিয়ে দেওয়া হবে। তারপর এর উল্টো পিঠে আপনারা দেখতে পারবেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, অর্থাৎ 8 লাখ বছরে 8 লাখ ইনকাম যদি হয় সেক্ষেত্রে ইয়েস অর নো, যদি না থাকে তাহলে নো করবেন, অর্থাৎ এটা পরিবারের ইনকাম। তারপর এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে নেক্সট ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR অর WBLA 2026 পোল, অর্থাৎ WBLA বলতে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 পোল। এখানে যদি আপনার নাম খুঁজে পাওয়া যায় ASDD অর্থাৎ অ্যাবসেন্টি, S ফর শিফটেড, D ফর ডেড অর আরেকটা D ফর ডুপ্লিকেট, অর্থাৎ এই যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে যদি আপনার নাম অনুপস্থিত, স্থানান্তরিত বা মৃত বা অবৈধ বা নকল থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে দেখুন পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রাইব্যুনাল, আপনার নাম যদি আদালতের এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR-এর বিশেষ নিবিড় সংশোধনে আপনার নাম যদি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে এই যে SIR-এর যে মামলাটি, তাহলে সেটি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন।
তারপরে নেক্সট দেখুন পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশন। যদি সিএএ বলতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানের অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে দেখুন বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ এই যে অন্নপূর্ণা যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে উপভোক্তার লিস্ট থেকে আপনার নাম যদি ডিলিট হয়ে যায় তাহলে ইয়েস, না হলে নো করে দেবেন। পার্সন নট অ্যালাইভ অর পার্মানেন্টলি শিফটেড, যদি পার্সন বেঁচে না থাকেন অর্থাৎ উপভোক্তায় বেঁচে না থাকেন বা পার্মানেন্টলি শিফট হয়েছে বা স্থানান্তরিত হয়ে গেছেন একদম পার্মানেন্টলি চিরস্থায়ী, সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপর নিচেতে দেখবেন একটা অপশন পাবেন ডিক্লারেশন, এই যে এখানে টিকমার্ক দিয়ে দেবেন এবং সিগনেচার বা থাম্ব আপনারা বুড়ো আঙুলের ছাপ দিতে পারেন বা সই করে এটা আপনারা আশাকর্মী দিদিদের কাছে জমা দিয়ে দেবেন, তাহলেই আপনাদের পুরো কাজ হয়ে যাবে। এবার বলি নিচের দিকের এগুলো অফিসে আপনারা অফিসিয়াল ইউজ অনলি এখানে লেখাই রয়েছে, অর্থাৎ এগুলো সব অফিসের ইউজ হবে। তো এই ছিল ভিডিওটি। আজকের ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটি এইটুকুই, টাটা।